ক্যান্সারের সাথে লড়াই করেও মাঠে লড়েছেন দেশের জন্য। মাঠে ওই মরণ অসুখ নিয়ে তাকে বমি করতেও দেখা গেছে। তার জায়গায় অন্য কেউ যদি ভারতের হয়ে 2টি বিশ্বকাপ জিততেন তাহলে তিনি হয়তো অনেক আগেই ভারত রত্ন পেতেন। বলা হয় এমনটাই। লোকটা 2011 বিশ্বকাপে হয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্ট। নামের পাশে আছে 6 বলে 6 ছক্কা হাঁকানোর রেকর্ডও। তা সত্ত্বেও যুবরাজ সিংকে নিয়ে তেমন কোনো আলোচনাই হয় না। আস্কিং রেট বাড়ছে, উইকেট পড়ে যাচ্ছে, বিপক্ষের উইকেট পড়ছে না। যুবরাজ আছে, সামলে নেবে, চিন্তা নেই। এটুকু আশ্বাসে একটা প্রজন্ম বড় হয়েছে। এখানেই তো যুবরাজ ক্রিকেটার থেকে হয়ে উঠেছেন একটা প্রজন্মের দলিল। তার স্তরে স্তরে সাজানো দেশপ্রেমের দস্তাবেজ। তারপরও যুবরাজ কি যথার্থ সম্মানটা পান যেমনটা পান ধোনি, রোহিত, কোহলিরা? যুবরাজ সিং এর মতো ক্রিকেটার একবারই আসে। ভারতীয় ক্রিকেটে অনেক অলরাউন্ডারই আসবে যাবে, তবে যুবরাজের মতো অলরাউন্ডার আসবে তো? যুবরাজ সিং বান্দ্রায় সারা রাত পার্টি করার পর একটা উচ্ছৃঙ্খল ছেলে যখন টলমল পায়ে সচিনের সামনে দাঁড়িয়ে বলে, পাজি मैं कल इंडिया को जिताना चाहता हूं, তখন যেন কেমন হিসেব এলোমেলো হয়ে যায়। 2000 সালে কেনিয়ার বিপক্ষে অভিষেকের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ হয়তো এই ছেলেটারই জন্ম দিয়েছিল। সামনে ম্যাকগ্রা, লি, গিলেম্পি, ক্রিজে 19 বছরের জবি যুবরাজ সিং। আজকে ঋষভ পন্থকে নিয়ে কথা হয় তুরুন্তুর্কি হিসেবে, কিন্তু ওই 19 বছরের প্রতিভা 21 শতকে শোচনীয় সভ্যতার পর আর কি সত্যিই দেখা গেছে? ওই বোলিং লাইন আপের সামনে সৌরভ সচিনের উইকেট খুইয়ে চাপের মুখে 84 রানের চোখ ধাঁধানো ইনিংস। যুবরাজ সেদিন থেকেই যেন অলিখিতভাবে ভারতীয় সংবিধানে লিখে দিয়েছেন তার আত্মবাক্য, মে ইন্ডিয়া কো জিতানা চাহতা হু। ভারত সেদিনও জিতেছিল, আজও যেতে শুধু পেরিয়ে গেছে একটা যুব রাজকীয় অধ্যায়। সে অধ্যায়ের প্যান্ডোরার বাক্সের ভেতর রাখা আছে আমাদের এক টুকরো শৈশব আর ভারতীয় ক্রিকেটের জীবন্ত বিপ্লবের গল্প। ক্যান্সার তো হেরে যেতই, যেভাবে পয়েন্টের পাশ দিয়ে ছুটে যাওয়া বলটা হেরে যেত ত্রিভঙ্গি ভারতবর্ষের তালুর কাছে, যেভাবে প্রথম অস্ট্রেলীয় আগ্রাসনের সামনে বুক পেতে দাঁড়াতো ভারতের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড, যেভাবে ব্রেট কিড স্লেজিংকে একটা পুল মেরে পার করে দিতেন ডারবানের বাউন্ডারি। টলমল পায়ের উচ্ছৃঙ্খল যুবরাজ যেভাবে ওই নীল জার্সি গায়ে তুলে নিয়ে হয়ে উঠতেন অদম্য ফিনিক্স, সেভাবেই একদিন যুবরাজ নিজের অচিরেই হয়ে উঠেছিলেন একখণ্ড ভারতবর্ষ। সেখানে ক্যান্সার তুচ্ছ। ভারতের ধুঁকতে থাকা ক্রিকেটে সৌরভ জমানায় বিদ্যুতের মতো এসেছিলেন জবি। আসমুদ্র হিমাচল ছড়িয়ে থাকা জাতির আনাচে কানাচে থাকা কাটা নিজের দেশপ্রেমের স্তন্যে ফুল করে ফুটিয়ে দিয়েছেন যুবরাজ। একদিন বা দুদিন না, টানা 14 বছর ধরে। যুবরাজ উঠে দাঁড়ালেই উঠে দাঁড়াতো ভারতীয় দল। সমস্ত যন্ত্রণার কাটা ফুল হয়ে ফুটত চওড়া ব্যাট আর নীল জার্সির সামনে। আর এখানেই যুবরাজ থেকে যাবেন, মনে রাখতে না চাইলেও, যথার্থ কৃতজ্ঞতা কিংবা সম্মান না দেখালেও। ভারত যতদিন ক্রিকেট খেলবে, ভারতের পতাকার ঠিক মাঝখানে অদৃশ্য প্রেমিকের মতো থেকে যাবেন যুবরাজ সিং।